তো যাই হোক, বেসিক্যালি আগের দিন কি কি জানলাম? অ্যাস্ট্রোলজার সম্বন্ধে জানলাম, অ্যাস্ট্রোলজার ব্যবসা সম্বন্ধে জানলাম, অ্যাস্ট্রোলজারে কি করে আমরা পলিটিক্সের সঙ্গে কানেক্ট করতে পারি জানলাম। আর এখান থেকে কিছু এমসিকিউজও বোধহয় আলোচনা করেছিলাম নাকি, যেখান থেকে কীরকম কীরকম এমসিকিউ আসতে পারে না আসতে পারে। ইভেন জানো কীরকম এমসিকিউ আসতে পারে? আর্টিকেল প্রিপোজিশন নিয়েও এমসিকিউ আসতে পারে। সাপোজ দিল হয়তো ফার্স্ট লাইনটা তোমার দিল পাংচুয়ালি ড্যাশ মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। এবার কি হবে এখানে? আর্টিকেল প্রিপোজিশনেরও এমসিকিউজ আসতে পারে, বুঝতে পারলাম? ইভেন আর্টিকেল প্রিপোজিশনেরও এমসিকিউজ আসতে পারে। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট দেখো। তো কি দেখলাম না, কি কি নিয়ে বসতো, আর তারপর কি দেখলাম না ওর আউটলুকস কিরকম ছিল, দেখতে কিরকম ছিল। আচ্ছা, কোয়েশ্চেন আসতে পারে ওর বিয়ার্ডসকে কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ওর বিয়ার্ডকে কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে? হুইস্কার্স এর সাথে কম্পেয়ার করা হচ্ছে, ভেরি গুড। আচ্ছা, ওর তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, বললাম 7টা, দেরি করিস না, অলরেডি 7টা 5 করে দিলি। ঢোক তাড়াতাড়ি ঢোক। আচ্ছা কোথায় গেল, কি জিজ্ঞেস করছিলাম জানো? হ্যাঁ, আচ্ছা ফোরহেডে কি কি ছিল? ভার্মিলিয়ন ছিল আর স্যাক্রেড অ্যাশ ছিল, ভেরি গুড। আচ্ছা, টারবানের কালারটা কি ছিল গো? টারবান পাগড়িটা কি রঙের ছিল? ইংলিশ? স্যাফরান, কেসারিয়া। ওই গানটায় বলে না কি বেশ, কেসারিয়া দিয়ে কি একটা গান বেরিয়েছিল না, শাহরুখ খান না সালমান খানের কার গান বেরিয়েছিল একটা, খুব দেখছিলাম ঈদে ফিদে বাজছে। যাই হোক চলো। সো কি বলছে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস। ঠিক আছে, এবার লোকজন এমন অ্যাট্রাক্ট হতো ওর প্রতি যেন ওই মৌমাছিরা কসমোস ফুল বা ডালিয়া ফুলের দিকে আকৃষ্ট হয়। এই যে ফুলটা দেখছো, এটা হচ্ছে কসমোস ফুল, দিস কল্ড কসমোস ফ্লাওয়ার। ঠিক আছে, এখানেও কোয়েশ্চেন আসতে পারে পিপলদেরকে কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? বিজের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা বীজরা কিসের দিকে ছুটে যায়? কসমোস অ্যান্ড ডালিয়া স্টকস। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. কি বলছে, লোকটা কোথায় বসতো অ্যাস্ট্রোলজার? না, অ্যাস্ট্রোলজার একটা ট্যামারিন ট্রির নিচে বসতো। ট্যামারিন ট্রি বলে তো তেঁতুল গাছ। ঠিক আছে, which flanked a path running through the town hall park। ঠিক আছে, যেটা কিনা ওই টাউন হল পার্কের, মনে রাখবে জায়গাটা, টাউন হল পার্ক। টাউন হল পার্কের রাস্তা ধারে গাছটা কি হয়েছিল, বেড়ে উঠেছিল। ঠিক আছে, ফ্ল্যাঙ্কড মানে বেড়ে উঠেছিল। ইউটিউবে দেখছি অনেকজন বলছে স্যার বাংলা মিনিং এর পিডিএফ দিন, স্যার পুরো গ্রামারের পুরো পিডিএফটা দিন। অত ইউটিউবে দেওয়া যায়, তাই না? চলো, it was it was a remarkable place in many ways. A surging crowd was always moving up and down this narrow road morning till night। তাহলে কি বুঝতে পারলাম, জায়গাটা প্রচন্ড লোকজনে আনাগোনা চলে। ঠিক আছে, মানে ধরুন আমাদের বিসি রোডের মতো, সকাল থেকে রাত অবধি লোকজন আনাগোনা 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 চলে যাচ্ছে। ঠিক আছে, a variety of trades, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। a variety of trades and occupations, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ওখানে চলতো। was represented all along its way, রাস্তাটা জুড়ে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য চলতো। ঠিক আছে, কিরকম কিরকম ব্যবসা দেখো, মেডিসিন সেলার্স, ওষুধওয়ালা, মানে ওষুধওয়ালা মানে কি, এবার তখন তো এরকম অ্যালায়েড, মেডিফার্মা, ঠিক আছে, সুপ্রান, তারপর আর কি কি আছে কোম্পানিগুলো, সিপলা, এসবে তো এত রকম বিস্তৃতি ছিল না, মানে কাইন্ড অফ বলতে পারো জড়িবুটি টাইপের। ঠিক আছে, সো মেডিসিনস,
সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, চোরাই মাল বিক্রি হতো। কলকাতায় বোধহয় এরকম শুনেছি দু একটা জায়গা আছে চোরাই মালপত্র, হ্যাঁ, চোর বাজার না কি বলে, তো চোরাই মালপত্র বিক্রি হয় ওখানে। ঠিক আছে। অ্যান্ড জাঙ্ক, ঠিক আছে, জাঙ্ক মানে ওই কাবাডি, বোঝো কাবাডি, তো কাবাডি মালপত্র বিক্রি হয়, স্ক্র্যাপ আর কি, ঠিক আছে, স্ক্র্যাপ আয়রনসগুলো বিক্রি হয় ওখানে। ম্যাজিশিয়ানস, জাদুকরও ছিল ওখানে, জাদু খেলা দেখাতো, মানে রাস্তার ধারে ম্যাজিক হালকা ফুলকা টুকটাক দেখাতো, দিয়ে লোকে টাকা দিয়ে যেত। ঠিক আছে। অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি কি ছিল না, একটা অকশনিয়ার অফ চিপ ক্লোথস ছিল। অকশনিয়ার মানে, হ্যাঁ, অকশনিয়ার মানে অকশন, বোঝো, বলো। এক্স্যাক্টলি। তো এখানে ওই সস্তা কাপড়গুলো বলি লাগতো আর কি। ঠিক আছে। হু ক্রিয়েটেড ইনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। ডিন মানে চিৎকার চেঁচামেচি। ঠিক আছে, সারাদিন ধরে প্রচুর চিৎকার চেঁচামেচি করতো। নেক্সট টু হিম next to him in vociferousness came a vendor of fried groundnut। মাঝে একটা গান বেরিয়েছিল, এই ভুবন বাদ্যকর বিশাল ফেমাস হয়েছিল, কাঁচা বাদাম, লাইনে ছিল না যে আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম, তো এর কাছে তুমি শুধু ভাজা বাদামই পাবে, কাঁচা বাদাম পাবে না, মনে রাখবে। এ হচ্ছে ভুবন বাদ্যকরের উল্টো। এমসিকিউ আসতে পারে, ওই জন্য আমি এই ভুবন বাদ্যকরের কথাটা বললাম। ভুবন বাদ্যকরের কাছে ছিল কাঁচা বাদাম, এর কাছে পাবে ভাজা বাদাম। ঠিক আছে, এমসিকিউ ফেঁসে না যাও। ঠিক আছে, এর কাছে কি ছিল, ভাজা বাদাম। ঠিক আছে, এবার ভাজা বাদাম ইংলিশ, সরি, বাদাম বলতে কোন বাদাম, চীনা বাদাম, হ্যাঁ, র। ঠিক আছে, বলতে পারলাম না, পারলাম না। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে। ওয়্যার মানে ব্যবসা। ঠিক আছে, ব্যবসা মানে ব্যবসার মালপত্রগুলোকে। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে, প্রতিদিন তার ব্যবসার মালপত্রগুলোকে আলাদা অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে ডাকতো। কি কি বলতো, কলিং ইট বম্বে আইসক্রিম, আই বম্বে আইসক্রিম লেলো, বম্বে আইসক্রিম। এবার সেই সময় কি বলতো, মানে এখনো দেখবে হয় জেনারেলি, ঠিক আছে, মানে লোকজন এই যে ধরো সবজি বিক্রি করতে যায় বাড়ির সামনে দিয়ে, ঠিক আছে, অত বিকট হয়ে কেন চিৎকার করে, কেন চিৎকার করে, হ্যাঁ, লোককে আকৃষ্ট করার জন্য, লোককে আকৃষ্ট করার জন্য। এবার হয়তো বেচছে কচি ঢ্যাঁড়স, আদৌ তুমি গিয়ে দেখলে হয়তো বুড়ো ঢ্যাঁড়স, তাই তো। এবার জেনারেলি কি হয়, এটা লোককে অ্যাট্রাক্ট করার জন্য হয়। এবার অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে নিজের বাদামগুলোকে ডেলি বেচছে। তো কি বলছে, বম্বে আইসক্রিম। ঠিক আছে, অ্যান্ড ওয়ান ডে অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড। ঠিক আছে, দিল্লি আমন্ড, এটা গুলিয়ে না যায়, আইসক্রিমটা বম্বের আর আমন্ডটা দিল্লির, ট্র্যাপ এখানেও আছে, বুঝতে পারলাম। বম্বে আইসক্রিম আর দিল্লি আমন্ড, আমন্ড আশা করি বোঝো, হুম, বাদাম, বাদাম কোন বাদাম, হ্যাঁ, কাঠবাদাম। সকালে খেলে বোধহয় বুদ্ধি বাড়ে নাকি, হ্যাঁ, বাজে খেতে। কটা থেকে পড়া রে বাবা, আয় বস বস বস, তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক, বস। ঠিক আছে, চলো। সো এক এক দিন এক এক রকম ভাবে নিজের ব্যবসার মালপত্র বেচছে। কি বলছে, একদিন আই বম্বে আইসক্রিম করে বেচছে, একদিন বলছে দিল্লি আমন্ড, মনে রাখবে, ভুলবে না। অ্যান্ড অন দ্য থার্ড, রাজাস ডেলিকেসি। ঠিক আছে, রাজাস ডেলিকেসি মানে রাজার প্রিয় খাবার। ঠিক আছে, রাজা মানে রাজকীয় স্বাদ একদম। অ্যান্ড সো অন, এরকম করে নিত্যদিন ও ব্যস্ত। অ্যান্ড সো ফোর্থ,
অ্যান্ড পিপল ফ্লক টু হিম, আর লোকজন ওর কাছে কি হতো, ঝেঁকে 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 আসতো। এবার যুগ পাল্টেছে, অ্যাডভার্টাইজমেন্টের স্টাইল পাল্টেছে, তাই না? এখন অ্যাডভার্টাইজমেন্ট অন্যরকম হয়। এবার অ্যাডভার্টাইজমেন্টের বস ভ্যালিউ আছে, বুঝতে পারলাম না? A considerable portion of this crowd died before the astrologer too. এবার একটা কনসিডারেবল পোর্শন মানে কি বলতো, মানে মোটামুটি একটা অংশ, এই ভিড়ের মোটামুটি একটা অংশ ছিটকে ছাটকে পাশেও আসতো, ঠিক আছে? এবার ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা আইসক্রিমের দোকান আছে, ঠিক আছে, বড় একটা আইসক্রিমের দোকান আছে, ও শুধু আইসক্রিমই বেচে। পাশে একটা নর্মাল স্ন্যাক্সের দোকান আছে, লেজ কুরকুরে, ঠিক আছে, তারপর এসব এসব হ্যাড্ডা ব্যাড্ডা সব আছে। তো আইসক্রিমওয়ালাটার ব্যাপক ব্যবসা হয়। ধরে নিলাম আমি অরুণ, বা ধরো নর্মাল কোনো দোকান আছে, তার সামনে তো ওই দোকানটা যখন আছে সেও চলবে। আমি ধরে নিলাম এখানে মিও মোড়ে আছে, ঠিক আছে, মিও মোড়ে আছে, মিও মোড়ের সামনে একটা ছোটো মতো রেস্টুরেন্ট খুলেছে, ঠিক আছে। এবার মিও মোড়ের জন্য ওরও টুকটাক সেল হচ্ছে। তো সাপোজ কারোর বার্থডে আছে, তো বার্থডের জন্য কেক নিয়ে যাচ্ছে, টুকটাক ওখান থেকেও নিয়ে গেল, রোল পকোড়া হ্যাঁ না তারা নিয়ে গেল, তাই তো? তবে একটা ব্যবসার জন্য আর একটা ব্যবসাতেও ইম্প্যাক্ট পড়ে। কি বলছে দেখো, this crowd daylight before the astrologer too. The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. এখানে এমসিকিউ আসবে। অ্যাস্ট্রোলজারের নিজের কোনো আলোর ব্যবস্থা ছিল না, মনে থাকবে, অ্যাস্ট্রোলজারের নিজের কোনো আলোর ব্যবস্থা ছিল না, বরং তার দোকানে আলো কি করে আসতো, একটা ফ্লেয়ার ছিল, ফ্লেয়ার, লম্ফ, বোঝো লম্ফ, দেখেছো লম্ফ কোনদিন তোমরা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের জেনারেশন বাবা এসব দেখাও চাপের আবার, দেখেছো লম্ফ? হ্যাঁ, একটা কোটোর মধ্যে তৈরি করে, হ্যাঁ, ওপরটা সলতে দেওয়া থাকে। তো কি হতো, এই মানে সলতে দেওয়া বিয়েতে বাদামওয়ালার কাছে আমি দেখেছি, ঠিক আছে, হ্যাঁ, বাদামের ওপরে রাখা থাকে, ঠিক আছে। ওই দেখবে বর্ধমান সিনেমা হলের ওখানে আগে বাদাম বেচতো, ঠিক আছে, একটা লোক প্রতিদিন বাদাম বেচতো, হ্যাঁ, বাদাম বেচতো, 12 ভাজা বেচতো, তো ওর উপর কি থাকতো, একটা লম্ফ লাগানো, লম্ফ কিরকম, তলায় একটা ক্যান, ঠিক আছে, একটা মোটামুটি এই সাইজের একটা ক্যান থাকতো, দিয়ে একটা লোহার একটা পাইপ উঠে থাকতো, ঠিক আছে, উঁচু, ওটা উঁচু করার জন্য, দিয়ে সলতেটাকে ভেতর দিয়ে পাস করানো হতো, ভেতরে কেরোসিন তেল থাকতো, দিয়ে উপরে আগুনটা জ্বলতো, ঠিক আছে। এবার ওইটার আলো ছিটকে এসে কি হতো, ওইটার আলোতে এর দোকানটা আলোকিত হতো। হুম, ট্রাই করে দেখবে একবার বাড়িতে। না, চলবে, জ্বলবে জ্বলবে, ট্রাই। বুঝতে পারলাম। এবার ওই যে ওর আলোর ছটা আসতো, ঠিক আছে, স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। এবার ওই যে বাদামে এসে ঢিপ লাগিয়ে রাখতো, তো ঢিপের ওপর থেকে আলো ধোঁয়া সব ছিটকে ছাটকে ওর কাছেও আসতো, ঠিক আছে। বুঝতে পারলাম। এটা কারো কোনো ডাউট বলো? পাক্কা? নেক্সট দেখো, half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. যে কোনো ব্যবসার অ্যাম্বিয়েন্স ম্যাটার করে, ঠিক আছে, যে কোনো ব্যবসার অ্যাম্বিয়েন্স ম্যাটার করে। এবার সাপোজ একটা স্কুল আছে, একটা সরকারি স্কুল আছে, সেটার পাশে কেউ একটা কচুরির দোকান লাগালো, চলবে না চলবে না? দৌড়াবে, হ্যাঁ, তাই না? দৌড়াবে লিটারালি। এবার ওখানেই ধরো এমন একটা কোনো কিছু দোকান লাগানো হলো যেটা হয়তো ছেলেদের হয়তো কোনো কাজেরই নয়। সাপোজ এই ধরে নিলাম যে এই সব যে জেমসগুলো হয়, মানে এই পাথর ফাথর হেনা তানা আঙুলে পড়ে না, আংটিতে, ওই সমস্ত কিছু দোকান লাগালো, চলবে দোকানটা ওখানে?
কি ভাবছো নাকি বলো তো সিএমএস এর পাশে পকোড়ার দোকান লাগাবে? ভাবছো নাকি সূর্য? দেখি বলছে দেখো, হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস। এনচ্যান্টমেন্ট মানে কি বলতো, বলতে পারো এখানে মিস্টিরিয়াস ব্যাপারটা, ঠিক আছে, ম্যাজিক্যাল ব্যাপারটা। এবার জায়গার উপর তো ডিপেন্ড করছে, তাই না? ওর যে ব্যবসাটা আছে, ওর ব্যবসাটা তো এসব অ্যাম্বিয়েন্সই চাই, একটু আলো আঁধার থাকবে, ঠিক আছে, একটু ম্যাজিক্যাল ম্যাজিক্যাল লাগবে, একটু মিস্ট্রি মিস্ট্রি লাগবে, হ্যারি পটারের মতো রিঙ্গার্ডিয়াম লেভিওসা করবে। The half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. পৌরসভার কোনো আলো ওখানে ছিল না, সেই সময় তো ডেভেলপ করেনি, দ্যাটস ওয়াই পৌরসভার কোনো আলো ছিল না ওখানে, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ আসবে, বুঝতে পারলাম? দেখি বলছে, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। তাহলে জায়গাটা কিসের জন্য আলোকিত হতো? আন্ডারলাইন করে রাখো, কোশ্চেন আসবে। lit up, the place was lit up by shop lights, ঠিক আছে, the place was lit up by shop lights। দেখি বলছে দেখো, one or two had hissing gas lights। হিসিং গ্যাস লাইট মানে কিরম বলতো, কাইন্ড অফ হ্যাচাক টাইপের, ঠিক আছে। হ্যাচাক দেখেছো, হ্যাচাক? হ্যাঁ, না না, একটা বাল্বের মতো থাকতো, পাম্প করে করে জ্বালাতে হতো, ওটা গ্যাসে চলতো। হ্যাঁ, মানে তখনকার দিনে কারো কাছে যদি হ্যাচাক আছে, এটা প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপার। হ্যারিকেন লম্ফ তো কমন, যার কাছে হ্যাচাক থাকতো ওটা একটু প্রিমিয়াম ব্যাপার আর কি, ঠিক আছে। মানে যাদের কাছে একটু টাকা থাকতো তাদের কাছে হ্যাচাক থাকতো, বুঝতে পারলাম? মানে অতটা আগুন ফাগুন লাগার চান্স থাকতো না, কাঁচে ঘেরা থাকতো, প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপার আর কি। হ্যারিকেন তো ডাল ভাত সবার কাছে থাকতো, তাই না? ঠিক আছে, তো তাদের মধ্যে এক দুজনের কাছে থাকতো কিরকম, ওই হিসিং গ্যাস লাইট। হিস করা মানে কি, মানে স শব্দ করা। হিস মানে সাপের ফিস করা নয়, ঠিক আছে। হিসিং মানে হচ্ছে শব্দ করা। এবার গ্যাসটা জোরালো বেরোলে কি হয়, করে শব্দ হয়। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স। নেকেড মানে কি বলতো, উইদাউট এনি কভার। নেকেড ফ্লেয়ার্স যেটাকে লম্ফ বলছি আমরা, লম্ফতে কোনো কভার থাকতো না। স্টাক অন পোলস, এই যেটা বললাম, ওই লম্ফটা তোমাকে বিবরণ দিলাম, 12 ভাজার দোকানে লম্ফ থাকতো, লম্বা করে একটা সোলতো দিয়ে থাকতো, ঠিক আছে, একটা লম্বা একটা পোলে লাগানো থাকতো। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। ওল্ড সাইকেল ল্যাম্প, সাইকেল ল্যাম্প বোঝো? দেখেছো কোন সাইকেল, সাইকেল ল্যাম্প? হ্যাঁ, হ্যাঁ, সাইকেলের মাথায় লাগানো থাকে, ঠিক আছে, তো ওল্ড সাইকেল ল্যাম্পস। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স। এবার এক দুজন ওখানে কি করতো, এই অ্যাস্ট্রোলজারের মতো, ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন। নিজের লাইট ছাড়াই ম্যানেজ হয়ে যেত ওদের। বুঝতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার না, ক্লিয়ার নয় বল? ঠিক আছে, এই টেক্সটটা থেকে মারাত্মক রকম এমসিকিউ আসতে পারে। কয়েকটা এমসিকিউ তো বোধহয় করিয়েওছি আমি। হুম, ইউটিউবে করানো আছে, ওটা ট্রেলার, তোমাদের জন্য আলো আলাদা রেডি আছে। এবার ব্যাপারটা কি বলো দেখো, এই ইউটিউবে যথেষ্ট দায়িত্ব নিয়ে পড়ানো হয়, ঠিক আছে। এবার ইদানিং দিতে পারছি না ভিডিও, কেননা একটু ভেতরটা আপসেট রয়েছে একটু, শরীরটা পুরো ঠিকঠাক নেই। আর একটু সামনে পরীক্ষা টরীক্ষা আছে এদের, ঠিক আছে, তো তার জন্য ওদেরকেও সময় বেশি দিতে হচ্ছে, চাপ হয়ে যাচ্ছে ওই জন্য। দেখি 3-4 দিনের মধ্যে আমি WBEডস এর ভিডিওটা দিয়ে দেবো। এবার এটা কি বলতো, এটা একটা রেসপন্সিবিলিটি, ঠিক আছে, মানে ক্লাস জয়েন করা, পেড ক্লাসে জয়েন করা, একটা রেসপন্সিবিলিটি, ঠিক আছে। আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের, ঠিক আছে, ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, যখন প্রবলেম তুমি যোগাযোগ করতে পারো, এই সমস্ত সুবিধাগুলো আর কিছু। হ্যাঁ, 100-র উপরে তো কনফার্ম। হুম, চ্যাপ্টার
ডিপেন্ড করছে, এবার সমেন মাদার ওয়ারশিপ থেকে তো আরো বেশি আসবে। ধরে রাখ ওটা প্রায় 180-200টা ঢুকে যাবে হয়তো। তারপর ডাফ অ্যান্ড ডাত প্র্যাকটিস করাবো, আর ইভেন রায় মার্টিনও প্র্যাকটিস করাবো। ঠিক আছে, যদি কারোর প্রবলেম থাকে, বইটই সেরকম কিনতে না পারো, আমার কাছে বই থাকবে, পিডিএফ করে নিয়ে নিও আরামসে। ঠিক আছে, ডাফ অ্যান্ড দাঁতের আরেকটা বই নেক্সট মান্থে বের করবে, যদি কারোর প্রবলেম হয়। ঠিক আছে। হ্যাঁ, রেজাল্টের পরে, হ্যাঁ সম্ভবত ওরকমই তো বললো। এবার কোয়েশ্চেন প্যাটার্ন কাউন্সিল এক এক রকম দিচ্ছে, যেমন তোমাদের আগের দিন একটা ওই ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলছিলাম না, জয়েন হওনি আগের দিন তুমি। হুম, ভেরি গুড। এবার ওরা ইভেন এরকমও দিচ্ছে যে ধরো একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, আবার সেকেন্ড স্টেটমেন্ট দিল, দুটো স্টেটমেন্টের মধ্যে কানেকশন কি, বলছে এ ইজ দ্য রিজন ফর বি, বি ইজ দ্য রিজন ফর এ কন্ট্রাডিক্টস বি, মানে এ আর বি পরস্পর বিরুদ্ধ। এরকম কোয়েশ্চেনের জন্য রেডি থাকো। ঠিক আছে, মানে আগেকার একটা কনসেপশন ছিল ছেলেগুলোর, বিশেষ করে সায়েন্স নিয়ে যারা পড়ছে, বাংলা ইংলিশ আর পড়তে হয় নাকি, লাস্টে ফাঁসতো, মোটামুটি একটা নাম্বার উঠে যেত। তাও এটা বলবো না, মানে ইভেন এরকম স্টুডেন্ট আছে আমার কাছে লাস্ট 1 মাস ভর্তি হয়েছে 90+ স্কোর করে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার কিন্তু ওই জিনিসটা আর হবে না, এবার কিন্তু ওই জিনিসটা আর হবে না। ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস যেটা বলছিলাম, যেটা কাউন্সিল ডিক্লেয়ার করেনি বলে তোমাদের আমি বলিনি, সাপোজ ফার্স্ট সেমে কারোর ব্যাক এলো, ঠিক আছে, সাপোজ ফার্স্ট সেমে কারোর ব্যাক এলো, ব্যাক আসার পর কলেজের মতো ব্যাপারটা নয় যে তোমাকে আবার পরের বছর ফার্স্ট সেমের সঙ্গে দিতে হবে, না, সেকেন্ড সেমেই তোমার ফার্স্ট সেমের পরীক্ষাও নেওয়া হবে। মানে যদি কারোর ব্যাক এলো তো পুরো 40%, না 40% ভুল বললাম, 30%। হুম, একটু ল্যাগ করছে আজকে, হ্যাং করছে একটু, আজকে একটু হ্যাং করছে। কোনটা? হ্যাঁ তো নিয়ে নেবে। হ্যাঁ, অ্যাপেরই দেবো। ওই 80টা এমসিকিউ তো, এইটা তো, হ্যাঁ দিয়ে দেবো। মানে ইনফ্যাক্ট এই, ওটা আমি ব্যাচেও ওটাও প্র্যাকটিস করাবো, প্লাস নতুন সেটটাও প্র্যাকটিস করাবো, প্র্যাকটিস অভাব থাকবে না। ঠিক আছে, চলো দেখো। It was a bewildering crisscross of light rays and moving shadows. Bewildering মানে কি বলতো, bewilder মানে কি, bewilder মানে, bewilder শব্দটা পড়েছি কোনোদিন? সে আমি বলে দিচ্ছি, bewilder মানে, bewilder মানে কি পড়েছি? হ্যাঁ, ক্লাস 9 টেলস অফ ভোলা গ্র্যান্ডফাদার bewilder শব্দটা পড়েছিলাম। হ্যাঁ, bewilder মানে হতচকিত হয়ে যাওয়া, এখানে অবাক হয়ে যাওয়া। ঠিক আছে, ইট ওয়াজ আ bewildering crisscross of light rays. bewildering মানে অবাক করা, আশ্চর্য। আর ক্রিস ক্রস মানে কি, ক্রিস ক্রস মানে কি, এধার এধার থেকে লাইট আসছে, তো একটা ক্রিস ক্রস ক্রিয়েট হচ্ছে। তো ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। ওয়াই মুভিং শ্যাডোজ? লোকজন যাচ্ছে, লোকজন যাচ্ছে, তো আলোর সামনে যখন লোক যাবে, তো মুভিং শ্যাডো হবে না, হবে না? বুঝতে পারলাম। তাহলে অ্যাম্বিয়েন্সটা কিরকম, না ওখানে কেউ হিসিং গ্যাস লাইট নিয়ে বসে আছে, কেউ নেকেড ফ্লেয়ার্স নিয়ে বসে আছে, আবার কেউ ওল্ড সাইকেল ল্যাম্পস নিয়ে বসে আছে, আবার অ্যাস্ট্রোলজের মতো দু একটা লোক, তারা লোকের আলোতেই নিজে কাজ চালিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর অ্যাম্বিয়েন্সটা বড্ড বিউইল্ডারিং। কোয়েশ্চেন আসতে পারে ওখানে অ্যাম্বিয়েন্সটা কিরকম, আনসার হবে বিউইল্ডারিং। याद रहेगा? হ্যাঁ,
দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এবার এই অ্যাম্বিয়েন্সটা অ্যাস্ট্রোলজারকে হেভি স্যুট করতো, ঠিক আছে, ফর দ্য সিম্পল রিজন দ্যাট he had not in the least intended to be an astrologer when he began life. এই অ্যাম্বিয়েন্সটা অ্যাস্ট্রোলজিকে বিশাল স্যুট করতো, ঠিক আছে। কেন? ওই লাইফের প্রথম অ্যাস্ট্রোলজার হবে বলে ভাবেনি, প্রথম জীবনে অ্যাস্ট্রোলজার হবে বলে ও ভাবেনি। তাহলে কি ছিল? অ্যান্ড হি নিউ, এই জায়গাটা দেখো, অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ ইন নেক্সট মিনিট। ভাই, ও নিজের সাথে ভবিষ্যতে কি হবে সেটা জানে না, তো লোকের সাথে কি হবে কি করে জানবে? বুঝতে পারলাম? মানে পিওর চুনা লাগানো, ঠিক আছে, পিওর চুনা লাগানো। এবার হি ওয়াজ অ্যাজ মাচ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। দেখো বারবার কাস্টমার কথাটা উল্লেখ করছে। ও নিজে, ঠিক আছে, তারা সম্বন্ধে, গ্রহ নক্ষত্র সম্বন্ধে আমরা কি জানি? আমরা যতটা জানি ও ততটাই জানে, ঠিক আছে। তারা রাতের আকাশে ওঠে, মিট 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 করে, ঠিক আছে। অনেক গ্রহ আছে, অনেক নক্ষত্র আছে, আমরা এটা জানি, ও ঘোড়ার ডিম এটাই জানে, এর বেশি কিছু জানে না। তাহলে কি করে? yet he said things which pleased and astonished everyone. ও কি করতো? লোকজনকে এমন এমন কথা বলতো যে লোকজন অবাক হয়ে যেত। এটা আর কিছু না বস, হিউম্যান সাইকোলজিকে রিড করা, ঠিক আছে। আগে যে আমি তোমাদের উদাহরণ বলেই দিলাম, বললাম তো কার কার সাইকোলজি, কার কার মেন্টালিটি কিরকম, ওটা পাবলিকলি বলা যাবে না, অনেক ঝোল কেস আছে ওর। হ্যাঁ, বদলালেই ভালো বাবা। ও জয় বাটা বয়। আগের দিন বললাম তো, এই শোনো শোনো শোনো, আগের দিন যেগুলো আমি বললাম মিলেছিল তো? হ্যাঁ, তাহলে আমি কি অ্যাস্ট্রোলজি করে বসে আছি? কি ঠেস দিয়ে বসো না, ওটো 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 এগিয়েছো। এই ছেলে, ঘুমোচ্ছে তো বসে বসে, এগিয়ে 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 এগিয়ে। বুঝতে পারলাম? yet he said things which pleased and astonished everyone, ঠিক আছে। তবু এমন এমন কথা বলতো যেটা লোককে সন্তুষ্ট করত আর অবাক করে দিত, তাই তো? দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। আচ্ছা, শ্রিউড মানে কি? ধূর্ত। ক্লেভার মানে কি? চালাক। দুটোর মধ্যে ফারাক কি? এক্স্যাক্টলি, চালাকি দুজনারই আছে। তো চালাক হচ্ছে যে ভালো কাজে চালাকিটাকে লাগায়, আর ধূর্ত হচ্ছে যে খারাপ কাজে লাগায়, যে অসৎ কাজে লাগায়, তাই তো নাকি? ঠিকই বললো ছেলেটা। All the same, it was much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. এবার এ কি কি করে কাজে লাগাতো? স্টাডি। স্টাডি মানে কি? পড়াশোনা। অবজার্ভ করা। স্টাডি মানে কি? এখানে অবজার্ভ করা। প্র্যাকটিস। প্র্যাকটিস মানে তো জানো। আর কি? শ্রিউড গেস ওয়ার্ক, ঠিক আছে, চালাকিপূর্ণ গেস ওয়ার্ক, ঠিক আছে, মানে আইডিয়া লাগানো, অ্যাজাম্পশন। All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. এবার বেচারা মেহনত তো করছে, যাই বলো, বেচারা মেহনত তো করছে। এবার সাধারণ কোনো লোকজন সারাদিন মেহনত করে, মেহনত করার পর কি তার মানে পারিশ্রমিকটা তো প্রাপ্য নাকি? তো এও সারাদিন মেহনত করে, বকে হাতটা দেখে দেখে এরকম করে দিমাগ লাগানো, শিউট গেস ওয়ার্ক করা, এটাও তো পরিশ্রম। তো এও তো ওয়েজেস ডিজার্ভ করে, দিনের শেষে ওয়েজেস বাড়ি নিয়ে যায়।
বুঝতে পারলাম না। একবার তো আমি রেকর্ডিংটা একবার পজ করছি। এবার দেখো, তাহলে বুঝতে পারলাম, এতদূর ক্লিয়ার? কারো কোনো ডাউট? চলো নেক্সট দেখো। এবার এবার আমরা অ্যাস্ট্রোলজারের একটু পাস্ট লাইফে যাচ্ছি, ঠিক আছে? হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তাই সে গ্রাম ছেড়ে চলে গেছিল কোনো রকম প্ল্যান ছাড়া, কোনো রকম ক্যালকুলেশন ছাড়া গ্রাম ছেড়ে বেরিয়ে গেছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স। ফোর ফাদার্স মানে পূর্বপুরুষ, ফোর ফাদার্স মানে পূর্বপুরুষ, নেমলি টিলিং, টিলিং দ্য ল্যান্ড। টিলিং দ্য ল্যান্ড মানে কি? জমি চষা, ঠিক আছে? জমি চষা। লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং इन हिज कॉर्नफील्ड एंड एंसेस्ट्रल होम। यदि हिंदी बोली, अगर वो अपने बाप दादा के घर पे रह जाता तो उसे क्या करना पड़ता? खेती करता, वहां रहता, शादी करता और अपने कॉर्न फील्ड्स में মানে ভুট্টার ক্ষেত যেটাকে বলে আর কি, ঠিক আছে, मकई के खेतों में वो भी पकता रहता, ঠিক আছে, রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড। তাহলে কোশ্চেন আসতে পারে কিসের চাষ হতো? কর্নফিল্ড ছিল ওদের। এই ছোট ছোট জায়গাগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? এটাই ডিফারেন্স করে দেয় অ্যাভারেজ স্টুডেন্ট আর ভালো স্টুডেন্টের মধ্যে। পড়ে সবাই, বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা তো হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই ও ঘর ছেড়ে চলে গেছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। কত দূরে বাড়ি ছেড়ে, বাড়ি থেকে কত দূরে চলে এসেছিল? আ কাপল অফ 100 মাইলস মানে, আ কাপল মানে কি? হ্যাঁ, আ কাপল অফ 100 মানে 200, 200। To a villager it is a great deal, as if an ocean flowed between, ঠিক আছে? এবার একটা গ্রামবাসীর কাছে গ্রাম থেকে 200 মাইল দূরে থাকা মানে মাঝখানে যেন একটা সমুদ্র সম গ্যাপ রয়েছে, বুঝতে পারলাম? মাঝখানে একটা সমুদ্র সম গ্যাপ রয়েছে। ক্লিয়ার? কেন বলছে অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, ঠিক আছে? হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল। ওর একটা ভালো অ্যানালাইসিস ছিল, ও একটা ভালো অ্যানালাইসিস ছিল, মানুষের সাইকোলজি ভালো রিড করতে পারতো, ঠিক আছে? মানুষের সমস্যাকেও ভালো রিড করতে পারতো। জেনারেলি মানুষের সমস্যা কি নিয়ে? বিয়ে হচ্ছে না, টাকা পয়সা নিয়ে প্রবলেম, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। হিউম্যান টাইজ মানে মানুষের বন্ধন, মানে সম্পর্ক, রিলেশনস, রিলেশনসের মধ্যে ঝামেলা। এটাই তো হয় মানুষের লাইফে। দেখবে অ্যাস্ট্রোলজারের কাছে এই জন্যই লোকে যায়, বিয়ে হচ্ছে না বা বৈবাহিক জীবনে অশান্তি, নেক্সট হচ্ছে টাকা নিয়ে সমস্যা, তাই না? এই জায়গাটা আমি বুঝতে পারি না, এই জায়গাটা আমি বুঝতে পারি না। টাকা নিয়ে সমস্যা যদি অ্যাস্ট্রোলজার বলেই দেয়, তাহলে কেন অ্যাস্ট্রোলজির জন্য টাকা নেয়? ঠিক আছে? একটা আমি রিপোর্ট দেখছিলাম ইউটিউবে, যে চেন্নাইয়ের একজন অ্যাস্ট্রোলজার আছে, বিশাল নাম করা অ্যাস্ট্রোলজার, এবং ওখানে একজন মানে ইউটিউবার গেছে আর কি, ঠিক আছে? একটা ট্যাক্সিতে করে গেছে, যে ট্যাক্সি করে যেতে যেতে ওখানে পৌঁছালো, ওর মানে ওই অ্যাস্ট্রোলজারের অফিসে পৌঁছে দিল। দিয়ে ওখানে গিয়ে এবার নাম করে ডাকা হচ্ছে যে ভদ্রলোক কোথাকার কোনো একজন টিচার, ঠিক আছে? মানে সাপোজ আমি কথা মানে বলছি, ওই চণ্ডীগড় কলেজে প্রফেসর, আপনি চলে আসুন। লোকটা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমাকে দেখলো না, জানলো না, কি করে বলে দিল? গেল, ওকে সমস্ত কিছু ঠিক 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 বলে দিচ্ছে। এবার কেসটা তাহলে কোত্থেকে জানলো? যে ট্যাক্সি ড্রাইভার ওকে নিয়ে গেছিল, সে ট্যাক্সি ড্রাইভার ওকে, ট্যাক্সি ড্রাইভার দেখবে অচেনা কোনো জায়গা গেলে অনেক গল্প টল্প করে, ঠিক আছে? তো ওর কাছে ওকে জিজ্ঞেস করছে, আপনি কোত্থেকে এসেছেন, এখানে যাবেন? ও তা কি করেন আপনি?
এসব সব আলোচনা করেছে, এই সব কি অ্যাস্ট্রোলজারকে ইনফো দিয়ে দিয়েছে। মানে নেটওয়ার্কটা বুঝছো, নেটওয়ার্ক করে হেভি স্ট্রং, এরকম করেও চলে। ঠিক আছে, ওই জন্য বলবো किस्मत पे भरोसा मत रखो, किस्मत भी उनके साथ ही होती है जो लोग मेहनत करते हैं। ঠিক আছে, লাকি ডে, লাকি কাপড়, লাকি পাথর, এসবের থেকে বড় নিজের লাকি হাতগুলোকে কাজে লাগাও, নিজের লাকি ব্রেনটাকে কাজে লাগাও, মেহনত করো। ঠিক আছে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, সাকসেসের জন্য কোনো শর্টকাট নাই, মেহনত করতে হবে। বুঝতে পারলাম? হ্যালো, এত ঘুমালে হবে না। হ্যাঁ, হ্যাঁ, কি বলছে? ও আচ্ছা, দিয়ে দেখো কি বলছে, তাই আসতে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। পারসেপশন মানে কি? আইডিয়া। এবার অনেকদিন ধরে প্র্যাকটিস করে 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 এর নলেজের আইডিয়া স্কিলসগুলো কি হয়েছে, পলিশ হয়ে গেছে, শার্পেন হয়ে গেছে। ঠিক আছে, উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটে বুঝে যেত কি সমস্যা, 5 মিনিটে। 5 মিনিট কথা বলতো ওর সাথে, বুঝে যেত। হি চার্জ 3 পাইস। ঠিক আছে, 3 পাই নিত। কত চার্জ করতো পার কোয়েশ্চেন? 3 পাই নিত। আন্ডারলাইন করো। তোমাদের পেন কই গো? করা আছে ইউটিউব থেকে? ঠিক আছে, হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন, নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন অ্যাট লিস্ট 10 মিনিটস। এটাও এমসিকিউ আসবে, সামনের জন 10 মিনিট পর্যন্ত কথা না বলা পর্যন্ত ও নিজের মুখ খুলতো না। আই বাত সমাজ মে? হ্যাঁ, কি বলছে দেখো, which provided him enough stuff for a dozen answers and advices। এবার 10 মিনিটের কথায় ও এক গাদা ইনফো পেয়ে যেত, এক গাদা ইনফরমেশন, এক গাদা তথ্য পেয়ে যেত। ঠিক আছে, ডজন খানিক উত্তর দেওয়ার মতো প্রায় তথ্যও পেয়ে যেত, উপদেশ দেওয়ার মতো, উত্তর দেওয়ার মতো ও তথ্য পেয়ে যেত। when he told the person before him gazing at his palm। ঠিক আছে, ও যখন লোকটাকে বলতো, ওর হাতের দিকে তাকাতো, এরকম করে বলতো, in many ways you are getting the results, sorry you are not getting the results for your efforts। হাতে দেখে বলতো, হ্যাঁ, এ অনেক কিছু কারণের জন্য দেখছি কাজের ফল পাচ্ছ না তুমি। হ্যাঁ, অনেক কিছু কাজের জন্য, অনেক কিছুর জন্য কাজের ফল পাচ্ছ না। হুম, 9 out of 10 were disposed to agree with him। এবার এক গাদা লোক তো এটাই ভাবে যে আমি চেষ্টা করছি কিন্তু আমি সফল হচ্ছি না। আচ্ছা, তোমাদের মধ্যে রেজাল্ট অনেকের ভালোও হয়, অনেকের খারাপও হয়, এটা আমরা প্রত্যেকে ভাবি আমি ভাই মেহনত করেছি, রেজাল্ট দেয়নি আমাকে। হয়তো বিশেষ করে কলেজের ছেলে মেয়েগুলো জিজ্ঞেস করবে, স্যার এত লিখে এসছি না ধারণার বাইরে, তবু আমাকে নাম্বার দিল না। ও তো ভাবে এটাই, ওকে দিয়ে কথা বলা হয় তুমি মেহনত প্রচুর করো কিন্তু সফল হও না বাবা, একটু সমস্যা রয়েছে একটু, সে স্বীকার করবে না, করবে না বলো? হ্যাঁ, ঠিক তো? এটা ল্যাদখোর ছেলে, সে ইন্টারভিউর জন্য ঠিকঠাক পড়বে না, পড়াশোনা করবে না, বন্ধু বান্ধব আড্ডাবাজি করে কাটাচ্ছে, দিয়ে বলছে আমি চাকরি পাচ্ছি না। ওকে দিয়ে বলা হয় তুমি প্রচুর পরিশ্রম করো বাবা, কিন্তু চাকরিটা পাচ্ছ না, একটু শনি ভারী আছে তোমার ওপর, খাবে না, খাবে না বলো? খাবে তো? ও তো নিজের ময়রা কমি বলে আমার দইটা টকে গেছে, টক দই বলে বেঁচে দেয়। ঠিক বলো না ভুল বললাম? হ্যাঁ, ঠিক বলো না ভুল বললাম? ময়রা কি বলে, আমার দইটা টকে গেছে, টক দই বলে বেঁচে দেবে, সেটাই। দিয়ে কি বলছে, অথবা কি কোশ্চেন করতো, ইজ দেয়ার এনি উমেন ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ। আচ্ছা, আমাকে বলো তো কোনো মহিলা এমন আছে কি তোমার আত্মীয় স্বজন বাড়িতে বা কোনো রকম দূর সম্পর্ক আত্মীয় স্বজন তোমার আহ, তোমার জন্য প্রবলেম ক্রিয়েট করে? আছে কি? হ্যাঁ, আছে তো?
আমাদের সবার লাইফেই আছে একটা করে মানুষ এরকম, নাই বলো? হ্যাঁ, হ্যাঁ, সবার লাইফে এরকম একজন করে আত্মীয় আছে, আমরা সহ্য করতে পারি না। কারণ মামি হতে পারে, কারো জেঠি হতে পারে, কারো দিদা হতে পারে। সবার লাইফে এক না একটা মানুষ আছে এরকম, ম্যাক্সিমাম জনের লাইফে সহ্য হয় না ওই লোকটাকে। ঠিক আছে, তাহলে লোকটা আমার জীবনে সমস্যা ক্রিয়েট করছে তো, হয়তো আমার ভালোর জন্যই বলছে। এই যেমন এই 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 লোকটাকে তোমাদের সহ্য হয় না, সারাদিন খ্যাঁচ 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 করছে, যাদের ছেলেটা মাথাও নাড়াচ্ছে দেখো। হ্যাঁ, হ্যাঁ, ওর কথাই বলছি। এ সারাদিন খ্যাঁচ 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 করছে, আর ধুর ঘরটি আমি পড়বো না, আমি ফেল করবো, আপনার কি? তাই না? দেখো ওই লোকটাকে তোমার সহ্য হচ্ছে না। ওই যে একজন অ্যাস্ট্রোলজার বলে, একটা মাস্টার আছে তোমার জীবনটাকে জাহান্নুম বানিয়ে রেখে দিয়েছে, তুমি মানবে না, মানবে না। হ্যাঁ, তার মধ্যে একটা এইটা তো। হ্যাঁ, ঠিক তো। দেখি বলছে দেখো, অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা চরিত্রের বিশ্লেষণ করতো। মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। বুঝলি বাবা, তোর স্বভাবের জন্য, তোর নেচারের জন্য তোর ম্যাক্সিমাম সমস্যা। কেন? হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ? আর না হলে সবসময় তোর মাথার কাছে শনি কেন ঘুরু 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 করবে বলো তো? জয় দেখছে শনি আছে নাকি মাথার উপরে? এটা ইউটিউবের জন্যই বানানো ছিল। বুঝতে পারলাম দিদাও কি বলছে। ইউ হ্যাভ অ্যান ইম্পেশিয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার। বলছে তোমার মনটা বড্ড নরম, তোমার মনটা বড্ড নরম, কিন্তু মানুষ তুমি ওপর থেকে অনেক রাফ। ঠিক আছে, আমি একজন লোককে বললাম, এই সাপোজ কোন একটা পলিটিক্যাল পার্টির কোন নেতাকে বললাম, ঠিক আছে, ও অনেক টাকা স্ক্যাম করে বসে আছে, সেই লোকটা ধরো অনেক টাকা স্ক্যাম করে বসে আছে। ঠিক আছে, এবার তাকে কি বললাম, কাকু আপনি না মানুষ বড্ড ওপর থেকে দেখান বড্ড আপনি রাফ, আপনি মানুষ খুব ভালো। ঠিক আছে, সে খুশি হবে না, হবে না বলো? নিজের জন্য প্রশংসা শুনতে কার না ভালো লাগে? ঠিক না? নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? দিত, হজম করে নিত। This endeared him to their hearts immediately. For even the mildest of us loves to think that he has a forbidding exterior. ঠিক আছে, ইভেন দ্য মাইল্ডেস্ট, মাইল্ডেস্ট মানে কি? কোমল, নরম। আচ্ছা, কেউ কি দেখাতে চায় যে আমি বড্ড নরম স্বভাবের মানুষ? দেখাতে চায়? দেখাতে চায় কি? সবাই দেখাতে চায় আমি বড্ড শক্তপোক্ত মানুষ, আমার মন বড্ড কঠিন, আমি সামলে নেবো সব কিছু, হিম্মত হ্যায় মুঝে বহুত। সবাই তো এটাই দেখাতে চায়, তাই না? তো ইভেন যে মানুষটা, যে মানুষটা বড্ড সাদাসিধে, বড্ড সরল মনের মানুষ, সেও দেখাতে চায় আমি বাইরে থেকে বেশ টাফ, রাফ অ্যান্ড টাফ। তো এটাও হজম করে নেবে লোকজন, তাই না? জেনারেলি আমরা এটাই মনে করি যে আমাদের মধ্যে যারা মাইল্ডেস্ট রয়েছে, loves to think that he has a forbidding exterior. Forbidding exterior মানে তার রাফ এক্সটেরিয়ার রয়েছে। এক্সটেরিয়ার মানে কি? আউটার পার্ট। তার বাহ্যিক রূপটা বড্ড কঠিন, ভেতরটা নরম, তাই না? যার বাহ্যিক ভেতর দুটোই নরম, তবুও সে বলতে চাইবে, বোঝাতে চাইবে লোকের কাছে আমার বাহ্যিক দিকটা আমার বড্ড কঠোর আছে, বড্ড শক্তপোক্ত মনের মানুষ আমি। ঠিক বললাম না ভুল বললাম? হুম, পাগল। দেখো, এই দেখো কি বলছে, দেখো নেক্সট, দেখো বকো না। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এবার কি হতো না, নাটস ভেন্ডারটা যে ছিল, ওই ভাজা বাদামওয়ালাটা, ভাজা বাদামওয়ালাটা
উঠে তার ওই লম্ফটাকে নিভিয়ে দিল আর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ। বান্ডেল আপ মানে কি? গুটিয়ে নেওয়া, সে গুটিয়ে পাঠিয়ে নেওয়া, ঠিক আছে? বলে না, চ চ চ, গুটা 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 গুটা, বলে তো অ্যাকচুয়ালি এটা প্যাক আপ বলে যেটাকে, ঠিক আছে? এবার এটা সিগন্যাল ছিল অ্যাস্ট্রোলজারের জন্য যে সেও নিজের এই ঝোলা ঝোলঝাপ্পা সব গোটাও, ঠিক আছে, হয়ে গেছে, আজকা ধান্দা হয়ে গেয়া, চলো। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, ঠিক আছে? ও যখন চলে যেত, সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, এবার বাদামওয়ালা চলে গেলে কি হলো? তাহলে অন্ধকার রয়ে গেল। এক্সেপ্ট মানে ছাড়া, কি ছিল ওখানে? একটা লিটল শ্যাফট অফ গ্রিন লাইট, একটা সবুজ আলোর ছটা আসতো ওখানে। কি করে? which strayed from somewhere and touched the ground before him, কোথাও একটা থেকে আসতো সবুজ আলো ছটাটা, আর ঠিক ওর সামনেটায় এসে আলোটা শেষ হয়ে যেত। আই হোপ বোঝাতে পারলাম সিচুয়েশনটা, সিনটা বোঝাতে পারলাম না পারলাম না? মাথায় ঢুকলো না ঢুকলো না বলো? ঢুকেছে। দেখি কি বলছে, দেখো। হি পিকড আপ হিজ কড়ি শেলস। কড়ি শেলস কাকে বলে আমি বলে দিলাম আগের দিন, ঠিক আছে? কড়ি, কড়ি, যেটাকে কড়ি বলে। অ্যান্ড paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. এক মিনিট দাঁড়াও, দেখো কোথায় গেল? he picked up his cowrie shells and paraphernalia. paraphernalia মানে কি বলতো? cowrie shells তো বুঝলে, paraphernalia মানে কি বলতো? এর সিনোনিম হচ্ছে ইকুইপমেন্টস। ইকুইপমেন্টস, ঠিক আছে? যন্ত্রপাতি, ঠিক আছে? সমস্ত মিস্টিরিয়াস যন্ত্রপাতিগুলো গোটাতো। and was putting them back into his bag when the green shaft of light was blotted out. blotted মানে কি? blotted out মানে হচ্ছে ফেড আউট হয়ে যাওয়া, ঠিক আছে? কি করতো? সমস্ত মালপত্রগুলো নিয়ে ব্যাগে ঢোকাতো যখন ওই গ্রিন শ্যাফট লাইটটাও কি হতো? ভ্যানিশ হয়ে যেত। he looked up and saw a man standing before him. এখান থেকে আমাদের গল্পের টুইস্ট আসবে, ঠিক আছে? এখান থেকে আমাদের গল্পের টুইস্ট আসবে। দিয়ে যখন গোটাচ্ছে এগুলো, দিয়ে দেখছে একটা লোক সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, আন্দাজ করতে পেরেছে এখানে একটা ব্যবসা মনে হচ্ছে হবে, ঠিক আছে? অ্যান্ড সেড, ইউ লুক সো কেয়ারওয়ার্ন। কেয়ারওয়ার্ন মানে চিন্তিত, ঠিক আছে? ইউ লুক সো কেয়ারওয়ার্ন মানে চিন্তিত, তোমার দেখে বড্ড চিন্তিত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। বসো বসো, একটু বসো, একটু আমার সাথে কথা বলো, দেখো ভালো লাগবে তোমার। দ্য আদার গ্রাম্বলড সাম রিপ্লাই ভেগলি। ভেগলি মানে হচ্ছে অস্পষ্টভাবে। সামনে জন কি করলো? গ্রাম্বল করা মানে হচ্ছে গজ 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 করা, ঠিক আছে? নিজে মনে মনে কিছু একটা গজ গজ, মনে মনে গজ 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 করছে কিছু একটা। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। ইনভিটেশন প্রেস করা মানে কি? আরো জোরপূর্বক বলা। কি বলছে? whereupon the other thrust his palm under his nose, ঠিক আছে? বলছে বসো বসো, আরে এত চিন্তা কেন করছো, বসো বসো। ও কি করছে? হাতটা নিয়ে নাকের গোড়া গুঁজে দিচ্ছে, দেখ দেখ বল দেখ, ওকে আছে তখন থেকে। সেইং, ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, নিজেকে বেটা অ্যাস্ট্রোলজার বলছিস? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ অ্যান্ড সেড, টিল্টিং দ্য আদার্স পাম। এবার ওর লাগলো একটু বৃষ্টি লাগলো, ঠিক আছে? হাতটা এরকম করে ঘোরাচ্ছে ওর। টিল্ট করা মানে হচ্ছে কি করা? হ্যাঁ, ঠিক আছে, বেঁকানো, হাতটা বেঁকে টেনে দেখছে। তো কি বলছে? কোথায়? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ অ্যান্ড সেড দিস অ্যান্ড সেড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ড দ্য গ্রিন শ্যাফট অফ লাইট। ওই যে বললাম সবুজ স্নিগ্ধ আলোটা একটু পারা আছে, ওই আলোটার দিকে একটু পরে হাতটা নিয়ে গিয়ে এরকম করে দেখছে হাতটা। এ বলছে,
yours yours is a nature, তোমার স্বভাব চরিত্র, স্টপ দ্যাট, the other said চুপ কথা, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, কাজের কিছু বলবি তো বল। সামনের জন বলছে our friend felt piked, ঠিক আছে, পাইকড মানে কি বলো তো? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ একটু ভিড়মি খেয়ে যাওয়া, ঠিক আছে। I charge only 3 pies per question, প্রত্যেকটা প্রশ্নে আমি 3 পাই করে নিই। আচ্ছা পাইয়ের ভ্যালুটা বোধহয় তোমাদের বললাম না। হুম, এখানে সব লেখা আছে দেখো। 192 পাইয়েতে 1 টাকা হয়। এবার বাকিটা তুমি হিসাব করে নাও। 192 পাইয়েতে 1 টাকা হয়, ঠিক আছে। তারপর 1957 মানে আগে কি করা হতো, এই পাই কড়ি এগুলোর ভ্যালিউ ছিল, ঠিক আছে। তারপর স্বাধীনতা এলো, স্বাধীনতার পর 1957 সালে এই ডেসিমেল সিস্টেম লাগু করা হলো। 100 পয়সায় তখন 1 টাকা হিসাব করা হলো, ঠিক আছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? পায়ের হিসাব ক্লিয়ার তো? এই চাচার ছবি দেখে ভয় পেয়েছে না? কি বলছে দেখো, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড ইনাফ ফর ইউর মানি। আমি 3 পাইনি, প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পাইনি, আর এর বদলে তুমি যা পাবে ইনাফ পাবে, ইনাফ ইনাফ। অ্যাট দিস দ্য আদার withdrew his arm, took out an anna and flung it out to him. ও কত পাইনি তো? 3 পাই। ও ব্যাগ থেকে 1 আনা নিয়ে ওর দিকে ছুঁড়ে দিল। 1 আনা বড় না ছোট? 12 পাইয়ে 1 আনা হয়, আর ও কত নিত? 3 পাই, মানে 4 ডবল দিল, ঠিক আছে। দিয়ে বলছে কোশ্চেন আসবে এগুলো, ঠিক আছে। কত টাকা চাইলো, মানে কত পাই চাইলো, আর এ কত দিল? 3 পাই চাইলো, এ কত দিল? 1 আনা দিল। বুঝতে কোনো সমস্যা হলো? ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? পাক্কা? এই দেখো কি বলছে। হুম, ফ্লাং করা মানে কি? ছুঁড়ে দেওয়া। ফ্লিঙ্গের V2 হচ্ছে ফ্লাং। দিয়ে 1 আনা বের করে ওর দিকে ছুঁড়ে দিল। আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কটা প্রশ্ন আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা উইথ ইন্টারেস্ট। আমি যদি বলে দিলাম, আমি যদি প্রমাণ করে দিলাম, আমার কটা প্রশ্ন করবো তোকে আমি, আর যদি আমি প্রমাণ করে দিলাম তুই ভুলভাল কথা বলছিস, মিথ্যা কথা বলছিস, সুদ সমেত 1 আনাটা ফেরত দিবি আমাকে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, সামনে জন বলছে তখন ছেড়ে কথাও বলবে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। চাচার লোভ বহুত গো, অ্যাস্ট্রোলজার চাচার লোভ বিশাল। বলছে আমি যদি তোমাকে উত্তরগুলো দিয়ে সন্তুষ্ট করতে পারি 5 টাকা দেবে। 5 টাকা, হ্যাঁ। ও 3 পাই নিত, 192 পাইয়ে 1 টাকা, 5 টাকা চাইছে। লোভ দেখছো? হিসাব বোঝাতে পারলাম? ঠিক আছে। এ তখন বলছে নো, দরদাম চলছে। অর ইউ উইল গিভ মি 8 আনাস, তাহলে 8 আনা দেবে, তাহলে 8 আনা দেবে, ঠিক আছে। এই দরদামটা খেয়াল রাখবে। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। ঠিক আছে, ঠিক আছে, যদি ভুল প্রমাণ করে দিই তাহলে আমাকে ডবল দিতে হবে, সেড দ্য স্ট্রেঞ্জার। দিস প্যাক্ট মানে ডিল, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ ফার্দার আর্গুমেন্ট। আর একটু মানে কি
কি বলবো, দর কষাকষি হতে হতে এটা ফাইনাল হয়ে গেল। ঠিক আছে, এই অবধি দাগ দিয়ে রাখো, আজকে এই অবধি থাকবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানেই এন্ড। টাটা।